তোমাকে দিয়ে দিবে। তুমি কোন জায়গায় সুবহানাল্লাহ সেট করতে হয় তাও শিখো নাই, কোন জায়গায় নাউজুবিল্লাহ সেট করতে হবে তাও শিখো নাই, আর তোমারই দিয়ে দিবে আল্লাহ মূল্যবান জান্নাত। মুক্তিদায় বলে থাকি, এক বেচারা স্বপ্নে দেখে দাঁত নড়ে। যার কাছে স্বপ্ন বলা হলো উনি শুনিয়া কয় মাশাআল্লাহ বড় ভালো স্বপ্ন দেখছে। আরেকদিন স্বপ্নে দেখে চুলদারি সব সাদা হয়ে গেছে। যার কাছে স্বপ্ন বলা হলো উনি শুনিয়া কয় মাশাআল্লাহ বড় মূল্যবান স্বপ্ন। আরেকদিন স্বপ্নে দেখে মরা মানুষ জেতা হইয়া জীবিত অবস্থায় তাকে ডাকতেছে। যার কাছে স্বপ্ন বলা হলো উনি শুনিয়া কয় মাশাআল্লাহ বড় সুন্দর স্বপ্ন দেখছে। এ আবার মাশাআল্লাহ কয়, এটার পেছনে একটা কারণ আছে। এর পিসা বাবার হেরে কইয়া দিছে, তোর কাছে যদি কেউ স্বপ্ন টপ্ন কয় বুঝোস আর না বুঝোস বেটা মাশাআল্লাহ কইয়া দিস। তিনটা স্বপ্নের কথা আমি আপনাদের সামনে রাখলাম। তিনটা স্বপ্নের তাবির হলো, কেউ যদি স্বপ্নে দেখেন দাঁত লড়তেছে বুঝতে হবে হায়াত কমিয়া গিয়েছে। কেউ যদি স্বপ্নে দেখেন চুলদারি সাদা হয়ে গেছে বুঝতে হবে হায়াত কমিয়া গিয়েছে। কেউ যদি স্বপ্নে দেখেন মরা মানুষ জীবিত অবস্থায় ডাকতেছে বুঝতে হবে হায়াত একদম কমে গেছে। স্বপ্নে হ্যাঁ হায়াত কমতেছে আর হ্যাঁ কয় মাশাআল্লাহ, এর বিপদ হ্যাঁ কয় মাশাআল্লাহ। সেজন্য বলছিলাম কোন জায়গায় মাশাআল্লাহ লাগাতে হবে, কোন জায়গায় নাউজুবিল্লাহ লাগাতে হবে, কোন জায়গায় সুবহানাল্লাহ লাগাতে হবে তাও তো শিখলাম না। আশ্চর্যতম কোন ঘটনা শুনলে আমরা কি বলি? আরো জোরে কোন কি বলি? মেরাজের ঘটনা এত আশ্চর্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার বর্ণনা দিতে যাইয়া নিজেই আয়াতের প্রথম শব্দটা সুবহান ব্যবহার করেছেন। জোরে কোন সুবহান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আয়াতের প্রথম শব্দটা কি? সুবহান। যেখানে আল্লাহ নিজে সুবহান শব্দ দিয়ে মেরাজের ঘটনা স্টার্ট দিলেন, সেখানে আপনাদের সুবহান আল্লাহ শুনে আমার মনে হয় আপনারা দুপুরে ভাত খান নাই। আর জোরে কোন সুবহান আল্লাহ। মোটামুটি হয়েছে আর কি। তাও নির্বাচনের আগে যেভাবে কুদাকুদি করেন এভাবে হয়। আবার সামনে আসতেছে নির্বাচন, ইনশাআল্লাহ চাটা খাইয়া রেডি হন, ভালো করে কুদবেন। ওই তো আসতেছে চেয়ারম্যান নির্বাচন আসতেছে, থানা চেয়ারম্যান সমানে চা খাইবেন। গত চেয়ারম্যান নির্বাচনে আমার এলাকায় এক লোক সারাদিনে 40 কাপ চা খাইছে। কয় হুজুর 40 কাপ চা খাইছে। আমি কই খা, ভালো করে খা, জনমের খাওয়া খাইয়ালো। কয় হুজুর মাগনা খাওয়ায়, খাইতে অসুবিধা কি? সকাল থেকে শুরু করছি বিকাল পর্যন্ত 40 কাপ নিয়ে আছে। চেয়ারম্যান সবাই সে কয় ভোটটা আমার দিয়েছে, এক কাপ চা খা। কোন কি যে গরম চা দিছেন, ভোট আপনারই দিব না বাপেরই দিব? আরে চেয়ারম্যান কয় এক কাপ দুধ খা, গরম দুধ খা, ভোটটা আমারই দিস। কোন কি আপনি দিয়ে আবার দুধ খাওয়ান, ভোট তো আপনারই দিব। আরেক চেয়ারম্যান এদিকে একটা রসগোল্লার গোটা খাইয়া যাবে, এটা আপনি দিয়ে আবার মিষ্টি খাওয়ান, ভোট তো আপনারই দিব। আরেক চেয়ারম্যান রাত্রে 100 টাকার নোট দিয়া গেছে, কয় সকালে বস্তা লইয়া আইতেছে। কোন কি ভোট তো আপনারই দিব? ভোট একটা হ্যাঁ 32 জন দিব ওয়াদা দিছে। এ হলো মুসলমানদের চরিত্র, এগুলো আমাদের চরিত্র। জোরে কোন নাউজুবিল্লাহ। বৈজ্ঞানিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলাম আমি। প্রশ্নের 2 নম্বর জবাব এ কায়দায় দেওয়া যায়। কুমিল্লায় আপনারা এই মসজিদ ময়দানে আমাকে দাওয়াত দিয়েছেন। ঢাকা থেকে এই মসজিদ পর্যন্ত পৌঁছতে হলে কোন পথ দিয়ে পৌঁছলে নিরাপদে তাড়াতাড়ি পৌঁছতে পারবো, ওই পথটা আপনাদের ভালো জানা না আমার ভালো জানা? আপনাদের ভালো জানা। বুঝে শুনে উত্তর দিবেন, না বুঝলে বোবার মতো বইতে। আপনার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার বাড়িতে পৌঁছতে হলে কোন পথ দিয়ে পৌঁছলে, কোন গেট দিয়ে ঢুকলে তাড়াতাড়ি নিরাপদে পৌঁছতে পারবো, সেটাকে আপনার ভালো জানা না আমার ভালো জানা? দাওয়াত দিয়েছেন আল্লাহ। এখন কে দাওয়াত দিয়েছে? আল্লাহর বাড়িতে তার বন্ধুকে, তার হাবিব। এবার কোন পথ দিয়ে রাসূল গেলে আল্লাহর বাড়িতে দ্রুত গতিতে নিরাপদে সহি সালেম অবস্থায় পৌঁছতে পারবে, আল্লাহর ভালো জানা না রাসূলের ভালো জানা? আল্লাহ। বৈজ্ঞানিকদের প্রশ্নের জবাব এ কায়দায় হতে পারে, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আকাশের এমন এক পথ দিয়ে তুলে নিয়ে গেছেন যে পথ দিয়ে আগুন নাই, আগুনের তাপমাত্রা নাই, কিচ্ছু নাই। এটাও হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এটাও বৈজ্ঞানিকদের প্রশ্নের এক কায়দার জবাব হতে পারে। 3 নম্বর জবাব দিচ্ছি, জবাবগুলো মনে রাখলে রাস্তাঘাটে মোকাবেলা করতে পারবেন কেউ যদি মেরাজ সম্পর্কে প্রশ্ন করে। 3 নম্বর জবাব হলো, আগুন তৈরি করেছেন আল্লাহ। তোরে কোন কে তৈরি করেছেন? আগুনের মাঝে দৈহিকা শক্তি দিয়েছেন কে? আল্লাহ। আগুন যে জ্বালাইতে পারে এই ক্ষমতাটা আগুন কার কাছ থেকে পাইল? আল্লাহ।
আল্লাহ ইচ্ছা করলে আগুনের মাঝেও তার বান্দিকে বাঁচায় রাখতে পারে। ক্ষমতা আমগো আল্লাহর আসেনি, জোরে কর। কোরআন শরীফ তার বাস্তব প্রমাণ করেছে। আল্লাহ ওয়াজ করতেছেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সালামুন শব্দ আয়াতের মাঝখানে আল্লাহ না লাগাইলে হয়তোবা বেশি ঠান্ডা হয়ে যেত। বেশি ঠান্ডা হয়ে গেলে ল্যাপ লাগতো, আবার তুষুক লাগতো। পরিমাণে যদি একটু গরম বেশি থাকতো তাহলে আবার মিল্লাত মার্কা হীরা মার্কা ফ্যান লাগতো। আল্লাহ বলেন ফ্যানও যে না লাগে, ল্যাপও যে না লাগে, তুষুকও যে না লাগে। ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। আগুন জ্বলছে তার দিক দিয়ে, আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের মাঝখানে জ্যোতিষময় মহাপুরুষের বেশি দাঁড়িয়ে আছে। আর নমরুদ রাজপ্রাসাদের ছাদের পড়ে দাঁড়াইয়া জোরে জোরে ডাকছে আর বলছে, আগুন রে, তুই কি তোর দহিকা শক্তি হারিয়ে ফেলেছিস? জ্বালাইবার ক্ষমতা ভুলে গেছিস? তোর না খাসলত জ্বালিয়ে দেওয়া? আমার দুশমন ইব্রাহিমকে জ্বালায় দে, মিসমার করে ফেল, ছাই খাই করে ফেল। আগুন থেকে তার জবাব আসলো, এই নমরুদ্দা, মোটা গলায় বক্তৃতা দিস না বেটা। দহিকা শক্তি হারিয়ে ফেলি নাই, জ্বালাইবার ক্ষমতা ভুলে যাই নাই। পরীক্ষা করতে চা, তাহলে তুই নেমে আয়া দেখ, তরে সহ গোটা দুনিয়া সব জ্বালাই দিতে পারি, কিন্তু আল্লাহর খলিলের গায়ের একটা পশম জ্বালাইবার ক্ষমতা আমার না। ওই আল্লাহ আছেন তো এখনো, না গেছে গা ইন্ডিয়ার ভাই? 15 দিনের ছুটি লইয়া পাকিস্তান রেস্ট লইতেছে। আল্লাহ বলেন তোমরা যেখানে আমিও সেখানে, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং কথা বললে আন্দাজ করে বলবেন, মিথ্যা কথা বললে একটু আন্দাজ করে বলবেন, কারণ আপনার গোটা জিন্দেগীর সবগুলি কথাই কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। মানুষ ট্যাপ রেকর্ডার আবিষ্কার করে যদি বক্তার বক্তৃতাকে রেকর্ড করে রেখে দিতে পারে, আজ থেকে 100 বছর পরে মওলা যুক্তিবাদীর কোনো নাম থাকবে না, হয়তোবা দুনিয়ার কেউ আমার নাম নিবে না। ওই দিন এই ক্যাসেটগুলো ছেড়ে দিলে হুবহু যদি দুনিয়ার লোকেরা আমার বক্তৃতা শুনতে পায়, তাহলে মহান আল্লাহ মানুষ তৈরি করে পৃথিবীতে ছেড়ে দিয়ে তার পেছনে কুদরতি মেশিন বা ট্যাপ রেকর্ডার সেট করে রেখে দিতে পারেন নাই যে মানুষ যা বলছে তাই সেই রেকর্ডে রেকর্ড হয়ে যাবে। আল্লাহ পারেন কিনা জোরে কোন? আল্লাহ ওয়াজ করছেন। কোরআন শরীফে রব্বুল আলামিন এ সম্পর্কে ওয়াজ করেছেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের কথা সব রেকর্ড হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ, সুবহান। সুতরাং কথা বললে আন্দাজ করে বলা উচিত, পাপ করলে আন্দাজ করে করা উচিত। কারণ আমি যে পাপ করতেছি এটাও কুদরতি ক্যামেরায় উঠে যাচ্ছে। চিত্রজগতের নায়ক নায়িকাদের অভিনয় যদি ক্যামেরার ফিতা দিয়ে ক্যাচ করে এটা প্রতিদিন রূপালী পর্দার আড়ালে সেট করা যায়, মহান আল্লাহ কি তোমাকে জমিনে ছেড়ে দিয়ে ফেরেশতার হাতে কুদরতি ক্যামেরা দিয়ে তোমার জিন্দেগীর গোটা জিন্দেগীর অভিনয়গুলো ক্যাচ করে রেখে দিতে পারেন নাই? কিয়ামতের ময়দানে অস্বীকৃতি করলে তোমার কাজের পৃথিবীর সেই ফিতাটা তোমার চোখের সামনে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলেন এগুলো আমি পারি, আর এই ব্যবস্থা করে এরপরেই তোরে দুনিয়াতে ছেড়ে দিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। তো যে আল্লাহ ইব্রাহিমের খলিলের জন্য নোটিশ করে যে আগুনে জ্বালাইবার জন্য লম্বা জুতের গাছ তৈরি করে, গাছের অগ্রভাগে ইব্রাহিম খলিলের হাত পা বেঁধে, অপরদিকে নমরুদ ভক্ত জনতারা রশি ধরে ধরে টানতেছে আর গাছ ঘুরতেছে। হঠাৎ করে দেখে ইব্রাহিম নিজের পিতাও এসে রশি ধরে ধরে টান। পিতার নাম কি ছিল? আজর নয়, তারিখ প্রমাণ করেছে পিতার নাম ছিল তারেক। লোকেরা তাকে আজর কইয়া ডাক। আসলে কিতাবে আমি পেয়েছি আজর একটা মূর্তির নাম। ইব্রাহিমের পিতা যখনই ঘর থেকে বের হতো, আজর নামীয় মূর্তিটা তার কাঁধের উপরে থাকতো। তো মূর্তি নিয়ে চলাফেরা করে বিদায় লোকেরা মূর্তির উপরে ভিত্তি করে তারা আজর কইয়া ডাক। আপনারা দেখবেন কলার ব্যবসা করে কলার বোঝা মাথায়, আমের ব্যবসা করে আমের বোঝা মাথায়। তো পেছন দিক থেকে লোকেরা ডাকে, ওই কলা, কলা, এই আম, এই রিস্কা,
বেটার নাম রিস্কা, এর নাম আজর নয়। যখন ইব্রাহিমের পিতা ঘর থেকে বের হতো, আজর নামীয় মূর্তিটা তার সাথে থাকতো। তো সর্বদাই মূর্তি নিয়ে চলাফেরা করে বিদায় লোকেরা মূর্তির উপরে ভিত্তি করে তারা আজর কইয়া ডাকে। আল্লাহ কয়, পাবলিক যখন হেরে আজর কইছে, আমি আর অনুমান কইয়া লাভ কি? আমিও কোরআন শরীফে আজর শব্দটাই উল্লেখ করে দেই। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর, কোরআন শরীফে আযর আছে, কিন্তু তারিখ প্রমাণ করেছে, ইতিহাস হিস্টোরি প্রমাণ করেছে ইব্রাহিমের পিতার নাম ছিল তারেক। পিতাও এসে রশি ধরে ধরে টানে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর চোখে পানি আসতেন, চোখের পানিগুলি ছেড়ে দিলেন আর চিৎকার করে ডাকছেন, মাবুদ। দুনিয়ার জমিনে বিপদে পড়ে গেলে সন্তান মা পাগল হইয়া যায় সন্তানকে বাঁচাবার জন্যে, বাপ দৌড়ে আসে সন্তানের সাহায্য করার জন্য। আমার মুসিবতের খবর শুনিয়া মা দুঃখিনী আসলেন না, মৃত্যুর আগে এক নজর মাকে দেখার নসিব হলো না। আব্বাকে দেখেছিলাম, ভাবছিলাম আব্বা বুঝি আমার সাহায্য করার জন্য পার্শ্বে এসে দাঁড়ায়, কিন্তু না গো মাবুদ, আমার আব্বা পর্যন্ত আমার দুশমন রশি ধরে ধরে টানে, আমি জ্বলন্ত আগুনে ইব্রাহিম জ্বলিয়া পুড়িয়া ছাইকাই হইয়া যায়। যে পৃথিবীতে আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মনী করতে পারলো, প্রভু গো, এই দুনিয়ায় তুমি ছাড়া কিন্তু বাঁচাইবার আমার আর কেউ নাই। মাবুদ ডেকে বলে, রে ইব্রাহিম, আর কান্দিস না, চোখের পানিগুলি মুছে ফেল। ইব্রাহিম রে, তোর চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। ইব্রাহিম যা, মুসিবতে পড়ে যখন আমার শরণাপন্ন হয়েছিস, মুসিবতে পড়ে যখন তুই আমি আল্লাহকে স্মরণ করছ, কান্দিস না রে ইব্রাহিম, আগুন থেকে বাঁচাইবার জিম্মা আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম। আগুনের পরে স্লো পজিশনে একটা নোটিশ সেট করলেন শুধু, আর নোটিশ যখন আসতে করে আসলো, দেখা গেল গোটা আগুনটা ফুলের বাগিচা হয়ে গেল। জোরে কোন সুবহান। আল্লাহ ইব্রাহিমে খলিলের জন্য নোটিশ করে গোটা আগুনকে যদি ফুলের বাগান বানাতে পারে খলিলুল্লাহর জন্য, তাহলে হাবিবুল্লাহর জন্য। খলিলুল্লাহর হাবিবুল্লাহর অর্থের রাত দিন ব্যবধান। খলিলুল্লাহর অর্থ হলো আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম সব করতে পারলেন, সেজন্য উনি খলিলুল্লাহ হইলেন। আর হাবিবুল্লাহর অর্থ হলো রাসূলকে খুশি করার জন্য আল্লাহ নিজে সব করতে পারলেন, সেজন্য উনি হাবিবুল্লাহ। অর্থের রাত দিন ব্যবধান যেখানে, ওই খলিলুল্লাহর জন্য যদি নোটিশ করে ফুলের বাগিচা বানাতে পারে নমরুদের চেতানো আগুনকে, তাহলে হাবিবুল্লাহর সফরের সেই রাত্রে, মেরাজের সেই স্মরণীয় রজনীতে আকাশের যে পথ দিয়ে যাবেন, গোটা পথটাকে নোটিশ করে ফুলের বাগিচা বানায় রাখতে পারেন কিনা আল্লাহ জোরে বলেন। তাহলে বৈজ্ঞানিকদের প্রশ্ন, লোকটি রকেট হেলিকপ্টার ছাড়া আকাশের আগুনের তাপমাত্রা ভেদ করে কি করে গেল? দুর্বল হয়ে গেল, বাতাল হয়ে গেল, অকিজ হয়ে। রাসূলের মেরাজ সশরীরে হয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। মোহাব্বতে সোনার মদিনায় একটু দুরুদ ও সালাম পাঠাবেন, বখিলামি করবেন না। আল্লাহুম্মা আরো মোহাব্বতে পড়েন, আল্লাহুম্মা কোথায় ওসমান হে, কোথায় আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনারি বুকে যায় গো চলি। আল্লাহুম্মা সাল্লি আলা বিশ্বভুবনে যাহা কিছু আছেন সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাহারা আল্লাহকে। আল্লাহ মেরাজ কমপ্লিট করে চলে আসলেন মক্কা নগরে। সকলার অগরবাগে সর্ব
সর্বপ্রথম সিদ্দিক আকবরের সঙ্গে সাক্ষাৎ হয়, আর আবু বকরকে ডেকে বলে, আবু বকর, গেল রজনীতে আমার জীবনের ঊর্ধ্বগমন হয়ে গেল, আমি মেরাজ করে আসলাম। আবু বকর সিদ্দিক হুজুরের সুন্দর চেহারার দিকে তাকিয়ে বলতেছেন, সাদ্দাকতা ইয়া হাবিব, আপনি যা বলছেন সব সত্য, করে কোন আলহামদুলিল্লাহ। আবু বকর, কোন প্রশ্ন নাই, কোন জিজ্ঞাসা নাই, প্রশ্নপত্র ছাড়া এত তাড়াতাড়ি আমার মেরাজের ঘটনা তুমি কেমন করে বিশ্বাস করলা? আবু বকর বলে, হুজুর, কিসের প্রশ্ন করব, কিসেরই জিজ্ঞাসা করব? ছোট কাল থেকে মক্কা নগরে আপনাকে জানি, এই জীবনে তো কোনদিন একটা মিথ্যা কথা বলতে শুনি না। মক্কার কাফির মুশরিকেরা আপনাকে আল আমিন বলে খেতাব দিয়েছেন। কাফিরেরা যেখানে সত্যবাদী বলতে পারে, মুশরিকেরা যেখানে সত্যবাদী বলতে পারে, আমি সাহাবী হইয়া আবার কিসের প্রশ্ন করব, কিসেরই জিজ্ঞাসা করব? জীবনে তো কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। তাছাড়া আপনি যা বলেন এগুলি বানিয়ে বলেন না, আল্লাহর কথাগুলোই তো আমাদের বলে বলে আপনি শোনান। কোরআন শরীফ প্রমাণ করে সুন্দর করে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। আল্লাহর কথা বলে বলে আমাদের শোনা। আর আমি আপনার সহচর সাহাবী, কাফিরেরা আপনাকে সত্যবাদী বলতে পারে, আর আপনি বলেছেন মেরাজ করে আসছেন। কিসের প্রশ্ন, কিসের জিজ্ঞাসা? যা কিছু বলেছেন এবং যা কিছু বলবেন সব সত্য, করে কোন আলহামদুলিল্লাহ। নবী আমার ডেকে বলে, আবু বকর, প্রশ্নপত্র ছাড়া যখন আমার মেরাজের ঘটনাকে তুমি বিশ্বাস করে নিতে পেরেছ, আবু বকর রে, শূন্য হাতে তোরে আমি ফিরাই দিতে পারি না। এতদিন ছিলে তুমি শুধু আবু বকর, আজ থেকে তোমার নামের পেছনে আমি সিদ্দিক উপাধি লাগাই দিলাম। যখন সুবহানাল্লাহ, এতদিন ছিলে শুধু আবু বকর, আজ থেকে সিদ্দিক উপাধি লাগাই। যে আবু বকরের শানে রাসূলের সাথ করেন। তামাম দুনিয়ার মানুষের নেকগুলি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আবু বকরের নেক যদি অপর পাল্লায় দিয়ে টান দেওয়া হয়, সারা দুনিয়ার মানুষের চেয়ে আমার আবু বকরের নেকের ওজন অনেক বেশি হয়ে যাবে। দেখি বলে, সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে আমার আবু বকর যেদিন মৃত্যুবরণ করবে, আমার আবু বকর যেদিন ইন্তেকাল করবে, সাহাবীরা আমার রওজার কিনারে আমার পাশে আবু বকরের কবর করে দিবে। তাই করা হবে। ইন্তেকালের আগে সিদ্দিক আকবর ডেকে বলে, আলী, আমার লাশ হুজুরের রওজার কিনারে নিয়ে যাবে, আমার পুরান জামা দিয়ে কাফন পরাবে, আর জানাজা পড়ে রসুলের রওজা আকদাসের পাশে নিয়ে যাবে। আলী হ্যাঁ, রসুলকে ডেকে বলবে, আমি আবু বকর হতভাগা নবীর খেদমতে হাজির হয়ে গিয়েছি। নবী যদি কোনো জবাব দেয়, রওজার পাশে খবর দিবে, আর নবী যদি কোনো জবাব না দেয়, তাহলে মনে করবে নবীর বিদায়ের পরে আমি তার মনে আঘাত এনেছি, দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। রওজার কিনারে কবর দিবি না রে আলী, জান্নাতুল বাকির পরে আবু বকরের কবরখানা করে দিবি। হযরত আলী নিজে রওয়ায়াত করেন, পুরান জামা দিয়ে কাফন পরাইয়া জানাজা কমপ্লিট করে হুজুরের রওজার কিনারে আবু বকরের লাশ নিয়ে আমরা হাজির হইয়া যাই। আলী বলেন, আমি সিজদায় পড়ে গেলাম, একবার, দুইবার, তিনবার আমি ডাক দিলাম, হে রাসূল, আপনার আবু বকর আজ আপনার পায়ের সামনে হাজির হয়ে গেছে। হযরত আলী বলেন, তিনটে বার ডাক দেওয়ার পরে আমি কোনো সাড়া পাই না, আমি কোনো শব্দ পাই না। হযরত আলী ভাবলেন, এত তাড়াতাড়ি রাসূল আবু বকরকে কি করে ভুলে গেল? মুখমণ্ডল মলিন হয়ে গেছে আলী। সিজদার থেকে মাথা তুলে আলী বলেন, সিজদার থেকে যে মাত্র মাথা তুললাম, আর মাথা তুলে দেখি হুজুরের রওজা থরথর করে কাঁপতেছে, রওজার চারদিকে লোহার জোড়াগুলি ছুটে যেতেছে। আল্লাহ হাবিব রওজার ভেতর থেকে ডেকে ডেকে বলতেছে, আলী রে, আমার আবু বকর আমার পাশে আসবে, অনুমতির কোনো প্রয়োজন নাই। আবু বকর, তুমি ছিলে মক্কার সাথী আমার, হিজরতের সাথী আমার, গুহার সাথী আমার। আজ থেকে আমার আবু বকর আমার কবরের সাথী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক আজকে মেরাজের ঘটনা সকল আর অগ্রভাগে তাসদীক করলেন। একদিক দা সাহাবীরা
মেরাজের ঘটনাকে তাসদীক করতেছে, অন্যদিক দিয়ে আবু জাহল মক্কা নগরে ধারে ধারে ঘুরে ঘুরে বলতেছে, শুনছ মক্কার লোকেরা, আব্দুল্লাহর পোলা শেষ পর্যন্ত পাগল হয়ে গেল। মক্কা থেকে বাইতুল মাকদাস যাইতে কয়েক মাসের পথ অতিক্রম করতে হয়, আর আব্দুল্লাহর পোলা নাকি রাতারাতি বাইতুল মাকদাস হইয়া সপ্তম আকাশের উপরে পাড়ি দিয়া আল্লাহর সাথে দেখা কইরাইছে। শুনছ কিভাবে আব্দুল্লাহর পোলা পাগল হয়ে গেল? আল্লাহর পক্ষ থেকে জবাব এসে গেল, মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। আবু জহল কয় পাগল, আল্লাহ কয় পাগল না, কারটা রাইট হবে? হুজুরের দরবারে হাজির হয়ে আবু জহল কয়, আব্দুল্লাহর পোলা এভাবে পাগল হয়ে গেলা? আরে মক্কা থেকে বাইতুল মাকদাস যেতে কয়েক মাসের পর, আর তুমি রাতারাতি বাইতুল মাকদাস হইয়া সপ্তম আকাশের উপরে খোদার লোকে দেখা কইরাইছ, এভাবে শেষমেশ পাগল হইয়া গেলা। নবী আমার দেখে বলে, রে আবু জাহল, তোমরাই না আমাকে আল আমিন বলে খেতাব দিয়েছো, তোমরা নেই বলেছো আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, এতদিন মিথ্যা বলি নাই, নবুয়তি পাইয়া পয়গম্বর হইয়া আজকে বুঝি আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। আবু জাহল বলে, যদি সত্যিবাদী, যদি তুমি সত্যি বলে থাকো, ঠিক আছে মানলাম তোমার কথা, তাহলে বলো তো বাইতুল মাকদাসের কটা দরজা, কটা জানালা, কটা সিঁড়ি? দরজার সামনে কটা সিঁড়ি, জানালা কয়টা, শিক কয়টা, কোন দিকে কোন সাইডে কতটা জানালা লাগানো হয়েছে? আপনার আমার প্রশ্নের জবাব দেন। হুজুর কি মেরাজ করতে গেলেন না বাইতুল মাকদাসের দরজা জানালা গুনতে গেলেন? দরজা জানালা গুনুন লাগবো? দরজা জানালা গুনে কারা? যারা ঘর কিনতে যায়, দেখি জানালা টাইট আসেনি, দরজা টাইট আসেনি, কাঠ ফাট মজবুত লাগাইছিনি, স্ক্রুপ মিস্ক্রুপ ঢিলা হয়েছিনি। রসুল কি বাইতুল মাকদাস কিনতে গেছে নাকি যে গুনতে হইব জানালা চশমা লাগায়া? কিন্তু আজকে লোক জমা হয়ে গেছে। আমি যদি বাইতুল মাকদাসের স্টেটমেন্ট ঠিক মতো না দিতে পারি, লোকেরা বলবে তোমার বন্ধু, তোমার পয়গম্বর মিথ্যাবাদী। এখন তুমি বলো, তোমার যদি মনে চায় তাইলে আমাকে শর্মিন্দা বানাও, লজ্জা দেও শত শত লোকের সামনে, না হয় তুমি বলে দাও কটা দরজা কটা জানালা আমি জানাই দে। আল্লাহ ডেকে বলেন, আমার বন্ধুর কাছে যা, মক্কা নগরে আমার সালাম কর, বন্ধুরে বল চোখের পানি গুনি মুছে ফেলতে। বন্ধুর চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। হাবিব আর কাঁদবেন না, জিবরিল বাইতুল মাকদাসটা তুলিয়া মক্কা নগরে নিয়ে যাও, আমার হাবিবের চোখের সামনে তুলে ধরাও, আমার হাবিব নিজ চোখে দেখে গুনে গুনে বলে দিবে কটা দরজা কটা জানালা। যারা বলেন সুবহান। জিবরাইল গোটা বাইতুল মাকদাসটা, মসজিদ আকসা পুরোটা মক্কা নগরে নিয়ে আসে। হুজুর আর আকাশের দিকে তাকাইবেন না, সামনের দিকে তাকায় দেখেন আমি আল্লাহর হুকুমে গোটা ঘরটা, গোটা মসজিদটা আপনার চোখের সামনে তুলে ধরছি। এক একটা সাইড ঘুরাবো, আপনি গুনে গুনে বলে দিবেন কটা জানালা কটা দরজা। এক একটা সাইড ঘুরায় আর হুজুর গুনে গুনে বলতে লাগলেন। আবু জাহল আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি রে? স্টেটমেন্ট তো ঠিকই দিতেছে, একটা কথাও তো ভুল হচ্ছে না, জানালাও তো ঠিকই কয়, দরজাও তো ঠিকই কয়, সিঁড়িও তো ঠিকই কয়, শিখগুলিও তো ঠিকই কয়। আবু জাহলের চেহারা মলিন হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে, বাক শক্তি রুদ্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব দেখে বলে, রে আবু জাহল, আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? আবু জাহল বলে, বাইতুল মাকদাস সম্পর্কে স্টেটমেন্ট ঠিকই দিয়েছো, তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর এটা আমি মানি না। নসিবে থাকতে হবে তো ইসলাম। কি গণ আপনারা, কি গণ? তকদিরে ইসলামটা হম লাগবে তো। আজকের এই মাহফিলে আসা, দিনের কিছু আলোচনা শোনা, এ তকদির কি মামলায়, এটা নসিবে থাকতে হবে। এই সময় কত মানুষ সিনেমা হলে, কত মানুষ ক্রস কোয়ার্টারে, কত মানুষ মদের আড্ডা দেখানায়, কত মানুষ তার সাথে লইয়া 16 কয় 80, 17 80, 18 80, 22 কয় পাস, 22 গিয়া মরছে। হ্যাঁ 16, 17, 18 মিটা আছে, 22 গিয়ে এন্তেকাল ফরমাইছে। গিয়ে দেখেন কত মানুষ তাস লইয়া ঘুরতেছে, কত মানুষ সিনেমা হলে হয়তো বা টিকিট কাটার লাইগা গুতাগুতি করতেছে, কত ক্রস কোয়ার্টারে। কিন্তু আজকে কিছু সংখ্যক মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের এই অনুষ্ঠানের জন্য মঞ্জুর করেছেন, সেজন্য আপনারা বেজার না খুশি? আরো জোরে বলেন, তাইলে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামতের শুকর আদায় করেন। আল্লাহ যে আজকের মাহফিলের শ্রোতা হিসেবে মঞ্জুর করেন। যারা চারদিকে দাঁড়িয়ে আছেন শতে শতে লোকেরা, ঘন্টা দুয়েক আলোচনা আমি করব। এই ঘন্টা দুয়েকের আলোচনায় দাঁড়িয়ে কষ্ট করে আপনারা শুনলেন। এই যে কষ্টটুকুন করলেন, হয়তো বা কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দারে পথ চলতে গিয়ে রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার হাবিবের মেরাজের আলোচনা শুনছিলি, মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছিলি, যাই খাতিরে তোর জিন্দেগি সব গুনাহ মাফ করে। এটাও হতে পারে, আল্লাহ ইচ্ছা করলে কি না করতে। আজকের মাহফিলে আসা, দিনের আলোচনা শোনা, শেষ মুনাজাত করে এখান থেকে বিদায় হওয়া, এ তাকদীর কি মুআমালা, নসিবে থাকলে। নসিবে না থাকলে কিছু হয় না। একবারে তরবারি নিয়ে হুজুরের মাথা কাটতে গেছে, হুজুরের চেহারা দেখা কয় লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওমর ফারুকের কথা কই, মসজিদে নববীতে হুজুরের রওজার কিনারে ওমর ঘুমায় গেছে। যে বেটা তরবারি নিয়ে মাথা কাটতে গেছে, তার কবর মসজিদে নববীতে নবীর রওজায় আকদাসের পাশে। মাথা কাটতে গিয়ে হুজুরের চেহারার দিকে তাকাইয়া ডান হাত থেকে থারথার থারথার করে কাঁপতে কাঁপতে ওমরের তরবারি পড়ে গেছে। ঠোঁট দিয়ে কাঁপতেছে, ওমর কিছু বলতে পারতেছে না। রাসূল বলে, ওমর আর সব ভালোই হয়েছে, আমার দুটি কথা শোনো। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আর কোনো কথা নয়, আর আমি কিছু শুনতে চাই না। আগে আমি জানতাম না এই চেহারায় এত নূর বিরাজ করে। হুজুর এই তরবারি লইয়া মহামানবকে মারতে আসছিলাম, পয়গম্বরে খোদার গলা কাটতে আসছিলাম, হুজুর আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তরবারি লইয়া মাথা কাটতে গিয়ে খালি বাবার মুসলমান হয়, আর নিজের চাচা আবু তালিব হুজুরের লেগে জীবন দিয়ে দিত। মক্কার লোকেরা আবু তালিবকে বলছে, আবু তালিব তোমার ভাতিজা নতুন ধর্মের দাওয়াত দিয়ে বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারতেছে, তুমি বিচার করো না হয় মোহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও। আবু তালিব জবাব দিতেন, আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করব না বটে, কিন্তু আমি থাকতে আমার এতিম অসহায় ভাতিজাকে তোদের হাতে ছেড়ে দিতে পারি না। আবু তালিব যেদিন মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব চাচার পাশে বসে চোখের পানি ছেড়ে দিলেন। চাচা আপনি আমার একটা গার্জিয়ান, চির বিদায় হয়ে যাচ্ছে, কেউ জানবে না, আমি কারো কাছে বলবো না, আমি কান মুখের পরে লাগাই, আপনি আস্তে করে কালমাটা আমাকে শোনান। আপনি তো আত্মীয় স্বজনকে ভয় পাচ্ছেন, কারো কাছে আমি বলবো না, আমার কানের গোড়ায় কালেমাটা একবার বলে দেন। আপনি একবার বলে মৃত্যুবরণ করেন, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার গলায় গামছা লাগাইয়া সকলের আগে আপনাকে বেহেশতে দেব। আবু তালিব বলছে, ভাতিজারে আমি তোরে ভালোবাসি, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বো। এ তাকদীর কি মুআমালা হ্যায়, এটা নসিবে থাকতে হবে। কিতাবে আছে আবু জাহলের সাথে সাথে একজন ইহুদি মেরাজের ঘটনাকে মিথ্যা সাব্যস্ত করে বাড়ির দিকে রওনা করেছে। কিসাসুল আম্বিয়াতে এই ঘটনাটা উল্লেখ করেছে। রেওয়ায়েতে গড়বড় থাকতে পারে, কিন্তু আলোচনা করা জায়েজের সীমারেখার ভেতরে, সেজন্য বলছি, বিজ্ঞানের যুগ সেজন্য। ইহুদি মাছ খরিদ করে বাড়িতে গেছে, বিবি ভাজি কর ভুনা কর, আমি গোসল করে আসি। বিবিরে মাছ দিয়ে নদীর পাড়ে গিয়ে উলঙ্গ অবস্থায় যখন ঝাঁপ দিছে, ডুব দিয়ে উঠে দেখে সে লেডিস, জন্ডিস নাই, লেডিস। এখন লজ্জাস্থান ঢাকার মতো কিছু নাই, গাছের লতা পাতা দিয়ে লজ্জাস্থান থেকে দাঁড়িয়ে আছে সুন্দরী রূপসী। পথ দিয়ে এক যুবক ছেলে দেয়, রূপসীর রূপের দিকে তাকিয়ে তার লোভ হয়েছে, হাইজেক করে নিয়ে গেল। বর্তমানে যে বাংলাদেশে যা চলছে, মেয়েদের জীবনের জানের নিরাপত্তা নাই। ডেলি পত্রিকা খুললে শুনি শুধু ধর্ষণ আর মেয়েদের সঙ্গে অপকর্ম আর ধর্ষণ। পত্রিকা খুললে প্রায়ই দেখি 9 বছরের, 8 বছরের, 11 বছরের মেয়েরা ধর্ষিত হচ্ছে। জোরে কোন নাউযুবিল্লাহ। এইসব পত্রিকা বিদেশে গেলে বিদেশের লোকেরা এইসব পত্রিকা দেখলে দেখে বাংলাদেশের মুসলমানদের সুন্দর চরিত্র, আমাদের চরিত্রগুলো দেখে। আমার মেয়ে স্কুল থেকে ফিরবে কিনা, বাপের মনে আর মায়ের মনে শান্তি নাই। মেয়ের নিজেরও জানের নিরাপত্তা নাই, আমি যে স্কুলে রওনা হচ্ছি রিস্কায় করে, আমি আবার সন্ধ্যার আগে ঘরে ফিরতে পারবো কিনা, আমার চরিত্র ঠিক করে। যে দেশে চলার এবং ফিরার নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, সে দেশের আর আছে নাকি? কদিন আগে 3-4 দিনের পত্রিকায় দেখলাম 7 বছরের না 11 বছরের মেয়ের সঙ্গে কয়েকজনে জোরপূর্বক মেয়ের চরিত্র নষ্ট করলেন। মেডিকেলের সামনে অজ্ঞান অবস্থায় মেয়েকে রেখে গেলে
মেয়েটি তার মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেছে। খবর নিয়েছি আমি কালকেও, সে মেয়ে এখনো ভালো হয় নাই, ডাক্তাররা বলতে শেষে জিন্দেগিটা আর ভালো হবে। এ হলো এ দেশের মুসলমানদের চরিত্র। যুবক ভাইদের আমি বলবো, হে যুবকেরা, সরকার দু আলমের দরবারে এক যুবক ছেলে গিয়ে বলছে আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কালেমা পড়ে মুসলমান হলে ছেলেটি রওনা করেছে চটিয়াল ময়দানের মাঝখান দিয়ে। একটি মাত্র সরু পথ এগিয়ে চলছে ছেলে, হঠাৎ করে দেখে এক সুন্দরী রূপসী মহিলা আসতেছে। মহিলা ভাবছি উপায় নাই, এ ছেলের চঙ্গল থেকে বাঁচার ক্ষমতা আমার নাই, আমার অলংকারগুলি নিয়ে যাবে, চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাবে। কেন আমি সন্ধ্যার আগে ঘর ছেড়ে বের হচ্ছিলাম, রাস্তার যখন ক্রসিং হচ্ছে মেয়ের অবস্থা এমন হয়ে গেছে, মনে হয় পসিনা টপকাচ্ছে, ভিটা হয়ে মেয়ে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যাবে। মেয়ের অবস্থা অনুধাবন করতে পেরে ছেলে আস্তে করে ডাক দিছে মা মা। মেয়ে সুস্থির নিঃশ্বাস ছেড়ে দিয়ে ডেকে বলছে কে তুমি? কুকিল কণ্ঠে আমাকে মা বলে ডাকলা। আমি ভাবছিলাম তুমি আমাকে জোর করে নিয়ে যাবে, হাইজেক করে নিয়ে যাবে, আমার দেওয়ার জিনিস চুরি করে নিয়ে যাবে, আমার চরিত্র নষ্ট করে দিবে। কে তুমি? কোথায় ঘর আর কোথায় বাড়ি? তুমি আমার মা বলে ডাক দিলা। যুবক জেনে বলেন মা, তুমি মনে করেছ চরিত্রের পরে কলঙ্কের দাগ বসাবো, ডাকাত হয়ে হাইজাকার হয়ে তোমার যাওয়ার গুলি আমি চিন্তাই করে নিয়ে যাব। মাগো তুমি জানো না, কিছুক্ষণ আগে রাহমাতুল্লিল আলামিনের হাতে আমি মুসলমান হয়ে গিয়েছি। এ হলো মুসলমান তোমাদের ইতিহাস। আজ রাসূলের উম্মত হয়ে এই দেশে মেয়েদের চলার গানের নিরাপত্তা নাই, মেয়ে চলতে পারতেছে না, মেয়েরা হাইজেক হচ্ছে, ছেলে চুরি হচ্ছে, মেয়ে চুরি হচ্ছে, মেয়েরা দর্শিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত। ওয়াজ করেই কি লাভ হবে, আর ওয়াজ শুনেই কি লাভ হবে যদি আমল না করতে পারে? নিজের সেনাকে পাক এবং পবিত্র করেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুন্দরী রূপসীকে পেয়ে হাইজেক করে নিয়ে গেল। কিতাবে আসতে 7 বছর পর্যন্ত সেই মেয়ে স্বামীর ঘর সংসার করেছে। 7 বছরে নাকি তার 3টি ছেলেও হয়েছে, 3টি মেয়েও হয়েছে। 3 ছেলের মা, 3 মেয়ের মা হওয়ার পরে বান্ধবীদের সাথে গোসল করতে আসছে নদীর কিনারে। ডুব দিয়ে উঠা দেখে ওই যে আগের পুরুষ ছিল পুরুষই হয়ে গেছে। নদীর কিনারে কাপড় টাপড়গুলি রাখছিল, ওগুলি এখনো পরে আছে। তো কাপড় পরে আর ভাবে আমার বেগম হয়তো নাই, অন্য ভাই শাদি টাদি বইয়া বোধ হয়ে গেছে। বাড়িঘরের পরিবর্তন এসে গেছে। গিয়ে দেখে ঘর বাড়ি ঠিকই আছে। আস্তে করে পাক করে দুইটা দেখে বেগম মাছ কুটতেছে। বেগম 7 বছর হয়ে গেল, এখনো মাছই কুটবি? বেগম কয় তোমারই নিয়ে আবার ভূতে ধরছি। কয় 7 বছরে 3টি ছেলের মা হইলাম, 3টি পোলার মা হইলাম, এখনো মাছই কুটবি? বেগম মাছ কুটা থুইয়া বাইরে বাড়ি একই গ্রামের পাবলিক কয় বাড়ি গ্রাও করেন, আমার জামাইরে ডবল ভূতে ধরছে। এবার সমস্ত ঘটনা খুলে স্ত্রীর কাছে যখন বলছে, স্ত্রী জবাব দিচ্ছে স্বামী হ্যাঁ আমার, আমি বুঝেছি শুনেছি তুমিও নাকি আবু জাহলের সাথে আবদুল্লাহর পোলা মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাকে মিথ্যা সাব্যস্ত করে ঘাড় মুড়িয়ে চলে এসেছো। জবাব দাও হে স্বামী আমার, 2 মিনিট হয় নাই, অল্প সময়ের ভিতরে পানির নিচে ডুব দিয়ে 7 বছর কাটাইয়া যদি তুমি 3টি ছেলের মা, 3টি মেয়ের মা হয়ে আসতে পারো, আল্লাহর হাবিব একটি রাত্রের সামান্য সময় কাটাইয়া দীর্ঘ 27 বছর কাটাইয়া, রাত্রের সামান্য সময়ে দীর্ঘ 27 বছর কাটাইয়া মেরাজ করে কেন আসতে পারবে না? ইহুদি বলে বিবি আর বলিস না, আমার আন্দাজ হয়েছে। ইহুদি দৌড়াচ্ছে নবীর দরবারে। ইহুদি বলে আমি দৌড়াইয়া কাবা ঘরের সামনে গিয়ে দেখি আব্দুল্লাহর পোলা এখনো তার সাহাবীদের সামনে মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন, এখনো মেরাজের ঘটনা বয়ান করতেছেন। অবশ্য আমি 3 পোলার মা, 3 মাইয়ার মা হইয়াছি, এখনো বয়ান করতেছেন। এখন সুবহান। মেরাজ সরকারে দু আলমের যদি 27 বছর লেগে থাকে তাহলে এটাও সত্য, আর রাত্রের সামান্য সময়ও যদি লেগে থাকে এটাও সত্য। প্রশ্ন আসতে পারে হুজুর দুইটা একসাথে কেমনে সত্য হয়? এটা জানার জন্যই লোকেরা ওয়াজে আসে। ওয়াজে কি আর এমনি আসে? অযথাই কি আর আসে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান
আসরা শব্দের অর্থ রাত্রিকালীন ভ্রমণ, বুঝার চেষ্টা করবেন। আসরা শব্দের অর্থ নৈশ ভ্রমণ। একটা শব্দ দুটা অর্থ, নৈশ ভ্রমণ একটা শব্দ, রাত্রিও বুঝায় ভ্রমণও বুঝায়। আসরা লাইলুন শব্দের অর্থ কি? রাত্রি। একটি আয়াতের ভিতরে রাতের কথা দুইবার বলার পেছনে হিকমত কি মুফাসসিরিনে কেরাম লিখেছেন। শুধু আসরা যদি থাকতো তাইলে বুঝা যাইতো রাসূলের মেরাজটা পুরাপুরি একটা রাত লাগবে। লাইলান, লাইলুন এই শব্দটা লাগাইয়া আল্লাহ পুরাপুরি একটা রাত লাগে নাই বুঝাইতে চায়। মুফাসসিরিন লিখেছেন লাইলান আই ওয়াক্তান খাসা আই ওয়াক্তান কালিল, পুরাপুরি একটা রাতও না, একটা রাতের সামান্য সময়। সামান্য কতটুকু? এক রাতের সামান্য সময় কতটুকরে করে, এটা কেমনে বুঝাইতাম? তাহলে হাদিস শরীফ খুলুন লাগে। হাদিস শরীফ খুললে রাসূল ইরশাদ করেন, আমি যখন ঘর থেকে বের হয়ে যাই দরজার পরে একটা জিনজির ঝুলছিল, ওই জিনজিরে আমার মাথা লাগছিল কিংবা গায়ের একটা অংশ লাগছিল। রাসূল বলেন মেরাজ করে আইসা দেখি জিনজির এখনো ঝুলতেছে। তাহলে আচ্ছা একটা জিনজির চিনেন তো না? কি কয় কুমিল্লা এটা? শিকল। শিকল। এখন তো বিজ্ঞানের যুগ, সিটকারি দিয়েছেন গা। উন্নতির নামে কত অবনতি আইছে আমগো নসিবে। অমিয়া তো এই শিকলে যদি কারো মাথা বা শরীর লাগে লাগে তাহলে এটা 27 বছর ঝুলবো? কতক্ষণ ঝুলতে পারে অনুমান? 1 মিনিট, 1.5 মিনিট, 2। তাহলে এইটাই হলো সামান্য সময়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল হাদিস শরীফে ইরশাদ করেন, আমি ওযু করেছি, ওযু করে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আমি আসিয়া দেখি ওযুর পানি এখনো টপকায়া পড়তেছে নিচা জমি। ওসা জায়গায় বসে ওযু করলে পানি নিচে জায়গায় আসতে 27 বছর লাগবে? কতটুকুন টাইম লাগবে? তাইলে এ লাইলান আই ওয়াক্তান খাসা ওয়াক্তান কালিলা, পুরাপুরি একটা রাত, একটা রাতের সামান্য সময়। এবার সামান্য সময় কতটুকুন এটা আপনারা হিসাব করে লইন। 2 মিনিট, 1.5 মিনিট, 2.5 মিনিট, নাহলে বেশি হইলে 10 মিনিটই ধরে। এটা হলো দুনিয়ার সময়, কিন্তু ভিতরগত আরেকটা সময় কয় বছর কাটছে? এটা কেমনে হয়? দিমাগে তো কুলায় না। দিমাগে কুলাইবার জন্য আমি একটা এক্সাম্পল সেট করছি। কোন বিদেশি প্রেসিডেন্ট যদি আমাদের দেশে আসে, তা আমাদের প্রেসিডেন্ট সাহেব রিসেপশন জানাইতে যায়। এবার বিমান থেকে যখন প্রেসিডেন্ট নামছে, প্রেসিডেন্ট দৌড়ে গেছে, কি হাতাহাতি, গলাগলি, গালাগালি, হাতাহাতি, চুমাচুমি, ছোটাছুটি শুরু করে। এইবার পেছনে গাড়িতে বসাইয়া 2 প্রেসিডেন্ট চলছে। এয়ারপোর্ট থেকে যখন বের হয়ে যায়, প্রেসিডেন্টের গাড়ির আগে আগে দেখবেন একটা ট্রাফিক সার্জন নাহলে মিলিটারি অফিসার একটা মোটর সাইকেল দৌড়ায় যায় আর জোরে জোরে একটা বাঁশি বাজায়। না মোশন দেখেন নাই জীবনে? এদিকে আইয়ে না মাঝে মধ্যে? তো এই যে বাঁশি বাজায় যায়, বাঁশিয়ে কি কয়? বাঁশিয়ে কয় প্রেসিডেন্ট ইজ কামিং। প্রেসিডেন্ট আমার এই গাড়ির পেছনে আসতেছে, রাস্তার ক্লিয়ারেন্স দিতে হবে। এতক্ষণ যত গাড়ি চলছিল এখন আর একটা গাড়িও, বেবি ট্যাক্সি ব্রেক, রিক্সা ব্রেক, ট্রাক ব্রেক, বাস ব্রেক, ট্যাক্সি ব্রেক, সব ব্রেক। চাক্কায় ব্রেক হয়ে রাস্তার 2 দিকে পড়ে রইল, মাঝখান দিয়ে প্রেসিডেন্টের গাড়ি চললো। এটা ব্রেক না, এটা চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে। রাসূলের মেরাজ এভাবে বুঝে নিতে পারেন। আল্লাহ যখন তার হাবিবকে আকাশে উঠাচ্ছেন, দুনিয়ার সূর্যকে, চন্দ্রকে, সময়কে নোটিশ করে ব্রেক করে দিলেন। ধরে এখন সুবহানাল্লাহ। চন্দ্রকে ব্রেক করে দিলেন, সূর্যকে ব্রেক করে দিলেন। যার যেখানে এত ফুল লিস্ট, দুনিয়া ব্রেক হয়ে পড়ে রইল, কিন্তু একজনের জার্নি বা সফর এটা ব্রেক হইল না, এটা কন্টিনিউ করলো 27 বছর। জোরে কোন কয় বছর? এবার বুঝে আসছে পরিষ্কার, দুনিয়ার সময় অল্প, কারণ ব্রেক করা হয়েছে। ব্রেকের পরে দুনিয়া ব্রেক হয়ে পড়ে রয়েছে, কিন্তু একজনের সফর এটা ব্রেক হয় নাই, এটা 27 বছর কন্টিনিউ। এবার আসুন হুজুরের যাত্রা শুরু করা যাক। হুজুর যাবেন, বোরাক হুজুর কি নিতে আসেন। বোরাকের ব্যাপারে লোকেরা অনেক সময় আমাকে প্রশ্ন করে, হুজুর বোরাকটা কেমন ছিল? হাদিস শরীফে সরাসরি রাসূল ইরশাদ করেন, দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমার দুনাল বুগল। ফাওকাল হিমার বলা হয়েছে গাদার চেয়ে একটু বড়, দুনাল বুগল বলা হয়েছে খচ্চরের চেয়ে একটু ছোট। গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। তাহলে খচ্চরও না, গাদাও না, ঘোড়ার কথা তো উল্লেখই নাই হাদিস শরীফে। ঘোড়া শব্দটা গাদাও না, খচ্চরও না, ঘোড়াও না, দাব্বাতুন আবিয়াদুন, সাদা রঙের একটি জানোয়ার। এটা হলো বুরাকুন নবী। জোরে কোন সাল্লাল্লাহু।
হুজুরের হাতের ব্যবহারকৃত তরবারি মসজিদে নববীর পাশে সৌদি গভর্নমেন্ট রেখে দিয়েছে। গেল বছর বিদেশি এক পার্টির সঙ্গে সে কামরার ভিতরে আমারও ঢুকার নসিব হয়েছিল। আমি নিজ চোখে দেখে এসেছি আল্লাহর হাতের ব্যবহারকৃত হাতের সেই তরবারি, নবীর হাতের মাথায় ব্যবহারকৃত সেই হেলমেট, যুদ্ধের ময়দানে লোহার টুপি ব্যবহার করেছেন, যে ডাল ব্যবহার করেছেন, আমি আমার নিজ চোখে মদিনাতুল মুনাওয়ারাতে দেখেছি। সেখানে কোনো বোরাকের আর্ট বা ফটো পাওয়া যায় না। কিন্তু আজকাল বোরাক ক্যালেন্ডারে আমাদের ঘরে ঘরে ঢুকেছে, দোকানে দোকানে ঢুকেছে। ঘোড়ার মতো, দুই দিকে দুটি পাখা ঘোড়ার মতো, লেডিস মার্কা চেহারা, আর বডিটা ঘোড়ার মতো। এটা বোরাক হিসাবে আমরা একটা ফটো বোরাক হিসাবে ঘরের পরে ঝুলাই রেখে দেই। আমি বলবো এইসব বোরাক বরকত হিসাবে ঘরে ঝুলাইলে গুনাহ হবে। জোরে কোন কি হবে? আজকে ওয়াজ কমপ্লিট করে দোকানে ঘরে যদি বোরাক ঝুলাই রেখে থাকেন, তাহলে যাইয়া সঙ্গে সঙ্গে বোরাকটা মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। যদি মনে করেন কোনো গুনাহ টুনা হইল নি আবার, তাইলে মৌলানা যুক্তিবাদী, মহাখালী, টিবি গেট, গুলশান, ঢাকা 12 আমার অ্যাড্রেসে গুনাহগুলি পার্সেল করে দিবেন। যত গুনাহ হয় সব আমার ঠিকানায় পাস করে দিবেন। কিয়ামতের ময়দানে সব গুনাহ লয়ে আমি উঠবো, আমনের কোনো কষ্ট হইবে। আকাশে বৃষ্টির সময় যে বিজলি দেয়, এটার আরবি কি? বারকুন। বারকুন বিজলি। বারকুন থেকে বোরাকটা নাউন হয়ে গেল, ইসিম হয়ে। বারকুন থেকে বোরাক, মুফাসসির লিখেছেন বিজলির একটা গতি পাওয়ার আছে। বিজলির গতি পাওয়ারের চেয়ে বোরাকের গতি পাওয়ার আরো কয়েক হাজার গুণ বেশি। মক্কা থেকে বাইতুল মাকদাস পৌঁছতে বোরাকের মাত্র 2 কদম লাগে। জোরে কোন কয় কদম? 2 কদম। আল্লাহ বুঝ করে দেখেন এটা কেমন চলছে। তাও আমার হিসাবে জানুয়ারি যদি 4 পা হইয়া থাকে, দাব্বাতুন আবিয়াদুন যখন বলা হয়েছে, ফকাল হেমার দুনাল বুগুল যখন বলা হয়েছে, গাদাও না খচ্চরও না, মাঝামাঝি আরেকটা ধরনের জানোয়ার, এতে বোঝা যায় 4 পাও ছিল। তো 4 পায়ের 2 পায়ে 1 কদম হয় মিয়া, 2 পায়ের 2 কদমে 2 কদম হয়, 4 পায়ের 2 কদমে আমার হিসাবে 1 কদম হয়। কিন্তু তাফসীরে আসছে বোরাকের মাত্র 2 কদম লাগছে, কিন্তু আমার দিমাগে 4 পায়ের 2 পায়ে 1 কদম হয়। বাহারহাল 1 কদম ধরেন আর 2 কদম ধরেন, মক্কা থেকে কয়েক মাসের পথ বাইতুল মাকদাস পৌঁছতে বোরাকের মাত্র 2 কদম। বোরাক হুজুরকে নিবার জন্য মক্কা নগরে হাজির হয়ে গেছে। কোন ইন্সপেক্টর স্কুল ভিজিট করতে আসলে স্কুলকে কালারিং করা হয়, ফাইলপত্র মজবুত করা হয়। ম্যানেজিং কমিটি 3 দিন থেকেই হুঁশিয়ার, হেডমাস্টার তো ঘুমোই নাই, স্কুলের সেক্রেটারি তো দৌড়াদৌড়ি স্টপ হয়, লাইব্রেরি সারে। ছেলেদেরকে বলে দেওয়া হয় নতুন জামা কাপড় পরে আসবে, ইন্সপেক্টর আসবে। আমি বলতে চাই, দুনিয়া সাধারণ একটি ইন্সপেক্টরের আগমন বার্তা জানলে, স্কুল যদি কালারিং করা হয়, ফাইলপত্র যদি মজবুত করা হয়, ছেলেদেরকে যদি বলা হয় নতুন জামা কাপড় পরে আসবে, রাহমাতুল লিল আলামিন, যার চেহারা একটু ধরে দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়। আল্লাহ তার হাবিবকে ইন্সপেক্টর করে উঠাচ্ছেন আকাশে। আল্লাহর কোরআন শরীফ তার প্রমাণ করছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আকাশের নিদর্শন সমূহ আমি আমার হাবিবকে দেখাইবার জন্য, হাবিব নিজ চোখে দেখবে, ইন্সপেকশন করবে, ইন্সপেক্টর হয়ে আসতেছে আমার বন্ধু। আল্লাহ কেনে বলবেন না, বেহেশতের হুর গেলমেনেরা নতুন নতুন শাড়ি কাপড় তোমরা পড়ো, ভালো ভালো জামা কাপড় তোমরা পড়ো, জান্নাতকে সুন্দর করে সাজাও, আকাশের প্রতিটি ঘেটে বন্ধুর জন্য গেট বানায় দাও। 70,000 রহমতের ফেরেশতা বুড়াক পাঠাই দিলাম, জিবরিল আমার বন্ধু মেহানির গা ঘরে ঘুমায় রয়েছে, মতান্তরে কাবার হাতিমি ঘুমায় রয়েছে। বুড়াক সহ রহমতের 70,000 ফেরেশতা লইয়া মক্কা নগরে হাজির হয়ে যায় জিবরাইল। এসে দেখে হুজুর ঘুমায় রয়েছেন, কাবার হাতিমি ঘুমিয়ে আছেন, মতান্তরে মেহানির ঘরে ঘুমিয়ে আছেন। আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যদি ডাক দেওয়া হয়, হুজুরের ঘুম ভেঙে যাবে। হঠাৎ করে ঘুম ভাঙলে হয়তোবা নবী আঘাত পাবেন, কষ্ট পাবেন, সেজন্য জিবরাইল কিতাবে আসছে, জিবরাইল নিজের জিহ্বা বের করে মতান্তরে নিজের নরম গাল 2টা রাহমাতুল লিল আলামিনের 2 পায়ে লাগাই দিলেন। হুজুরের ঘুম ভেঙে যায়। জিবরাইল রুহুল আমিন হইয়া, রুহুল কুদুস হইয়া, এত বড় ফেরেশতা হইয়া
তুমি তোমার গাল দুইটা আমার পায়ের পরে লাগাই দিলা। জিবরাইল জবাব দিয়ে, হুজুর সমস্ত ফেরেশতার সরদার হইতে পারি, কিন্তু আপনার কদম মুবারকের সামনে আমার কোনো দাম না। হুজুর বুড়াক অপেক্ষা করতেছে, মেহেরবানি করে বুড়াকে কদম দেন, বুড়াকে একটানে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। বুড়াকের সামনে দাঁড়ায় হুজুর, ববি বলেন আমাকে ওযু করায়, মতান্তরে গোসল করায়, মতান্তরে সেনা মোবারক চাক করা হয়। অত বড় বুড়াকের পার্শ্বে নিয়ে আমাকে দাঁড় করায়। বুড়াকের দিকে তাকাইয়া আল্লাহর হাবিব দেখে বলি, জিবরাইল রে, কত সুন্দর বুড়াক আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিয়েছে। বুড়াকে আমি চড়ে বসতে, বুড়াক একটানে বাইতুল মাকদাস আমাকে নিয়ে যাবে। ও জিবরাইল, আমি আগে জানতে চাই, আমি আগে শুনতে চাই, এমনি ধরনের সুন্দর বুড়াক মহান আল্লাহ আমার এতিম উম্মতের জন্য বানাইছেনি। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, বুড়াকে কদম দিতে বলো। আমি এর চেয়ে সুন্দর সুন্দর বুড়াক তৈরি করে রেখে দিয়েছি, তার উম্মতের জন্য পৌঁছাতের গোড়া অপেক্ষা করতেছে। চুল হইতে চিকুন হবে, হীরা হইতে দাঁত, মোরা বন্দা গুনাহগার কেমনে হব পার। হাবিবকে বলে দাও, এই বুড়াক তার উম্মতে পিঠে করে 30,000 বৎসরের পথ বিজলির মতো পার করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবে। এবার বুড়াকে রাসূল চড়তে চান, কিন্তু বুড়াক আল্লাহর হাবিবকে নিতে চায় না। নবী আমার ডেকে বলে, বুড়াক রে, কি জন্যে তুই আমারে নিতে চাস না? বুড়াকের জবান খুলিয়া যায়, ডেকে বলে, হুজুর অল্প সময়ের জন্য আমার পিঠে বহন করতে চাই না, ওয়াদা দেন কিয়ামতের কঠিন ময়দানে আমি বুড়াক ছাড়া অন্য বুড়াকে কদম দিবেন না। নবী আমার ডেকে বলে, বুড়াক ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তুমি বুড়াক ছাড়া অন্য বুড়াকে আমি কদম দিব না। তাইলে হুজুর আমি খুশি হইলাম, চড়ে বসেন আমার পিঠে, আপনি দেখবেন কত তাড়াতাড়ি আমি আপনাকে বাইতুল মাকদাস পৌঁছায় দেই। নবী বলেন, 2 কদম লাগছে। বুড়াকের 2 কদম মাত্র বাইতুল মাকদাস আমি পৌঁছে গেলাম। পৌঁছার সাথে সাথে ফাযানাল মুয়াজ্জিনু উকিমাতিস সালাম, কে যেন আযান দিতেছে বাইতুল মাকদাসে, আরেকজনে তাকবীর বলতেছে, লোকেরা কাতার সোজা করতেছে। আমি রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতারের পরে দাঁড়িয়ে গেলাম। ইমামতি কে করবে আমি জানি না, কে ইমামতি করবে আমার জানা নাই। ইমাম সাহেবের মুসাল্লা খালি, হযরত জিবরাইল আমার সামনে এসে দাঁড়ায়া আমাকে দেখে বলে, হুজুর আপনি কার অপেক্ষা করতেছেন? আজকের বাইতুল মাকদাসের নামাজের জামাতের ইমামতি আপনি ছাড়া আর কারো জন্য মানাবে না। ফাআম্মানি, হাদিস শরীফের সরাসরি ইবারত এটা, ফাআম্মানি জিবরাইল ने मुझे ইমাম বানায়া। জিবরাইল আমার ইমাম বানাইছে, ইমামতি করার শখ আমার ছিল না। জিবরাইল আমার ইমাম বানাইছে। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি আমার পেছনের মুসল্লিদের লইয়া মেরাজের রাতে বাইতুল মাকদাসে জামাতের সহিত 2 রাকাত নামাজ পড়েছি। নামাজের সালাম ফিরালেন রাসূল। এবার জিবরাইল হুজুরের কানের পরে মুখ লাগায় বলতেছে, হুজুর আপনি জানেন কারা আপনার পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লো? নবী বলেন, কারা রে? জিবরাইল। জিবরাইল বলে, হুজুর 1,24,000 পয়গম্বর সহ আল্লাহর পাঠানো কোটি কোটি রহমতের ফেরেশতারা আজকে আপনার পেছনের মুসল্লি হইয়া নামাজ পড়েছে। জোরে বলেন সুবহান। তাই রাসূলকে ইমামুল মুরসালিন বলা হয়। জোরে কোন কি বলা হয়? আরো জোরে কোন কি বলা হয়? ইমামতি না করলে ইমাম খাওয়া যায়, সেজন্য আল্লাহ ইমামতি করায় ছাড়লেন। জোরে কোন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার শুরু হবে ঊর্ধ্বগমন। এটা হাদিস শরীফের সরাসরি ইবারত, আমার বাপের বানানো কথা নয়। সুম্মা যাহাবা বি ইলাস সামাইল উলা ফাফাতাহা লানা, পরে আমাকে প্রথম আকাশে নিয়ে যাওয়া হলো। প্রথম আকাশে গিয়ে দেখি আকাশের দরজা বন্ধ। আমি গেছি পরে আমার নাম শুনে ফাতাহা লানা, আমার জন্য দরজা খুলে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহান। তাহলে বোঝা গেল দরজা খোলা থাকে না বন্ধ থাকে? বৈজ্ঞানিকেরা কয়, রকেট চালাইলাম, এত চালাইলাম, আকাশে স্তরমর পাইলাম না, মৌলবীরা পাইল কই? মৌলবীরা কোরআন শরীফে পাইছে। জোরে কোন কোথায় পাইছে? ওয়াল্লাযী খালাকাস সাবআস সামাওয়াত
আকাশের 7টা স্তর। কটা স্তর দূরে কর? বৈজ্ঞানিকেরা কয় এত চালাইলাম রকেট, কিন্তু স্তর মরতে পাইলাম না। আমি আমার বক্তৃতায় বলে থাকি স্তর ঠিকই আছে, তোমাদের পুঞ্জি খাটো, কিয়ামত পর্যন্ত রকেট চালাইতে পারো, কিন্তু আকাশের স্তরের খবর মিলবে না। বক্তৃতা এক্সাম্পল সেট করতে যা অনেক সময় বলে থাকি। এক মা তার পোলারে বিয়ে করাইছে, পোলার বউ হয়েছে বুইটা বউ, একদম দেড়াত লম্বা বউ, বউ খালি ফুটবলের মতো দৌড় পারে। একদিন শাশুড়ি কয় বৌমা 1 গ্লাস পানি আনো তো। বুইটা বউ গেছে পানি আনার লেগা, কলসির কিনারে খাড়ইলে কলসির মাথা আর বউয়ের মাথা লেভেল পজিশন, কলসিও দেড়া বউ দেড়া। বউ কয় পানি লমু কেমনে রে, না কলসিলে হইয়া পড়বো যা করে খোদা। হঠাৎ করে পা পিছলাই পড়ে গেলে নাকে মুখে বাড়ি খাইছে, নাকের ফুল খইয়া গিয়ে কলসির তলিত পড়ে গেছে। বউ কয় উপায় নাই, এমনি আমি ফুটবল আরো ফুল আড়াই লাইছি, লাইতে মেরে লেবো আমার। তো কলসির মুখের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া ফুল তালাশ করতে। শাশুড়িকে বৌমা বুঝতে বউ পানি আনতে এত দেরি হয় কে? আম্মা নাকের ফুল কলসির তলিত পড়ে গেছে গা। তুই কি কর? তালাশ করি। পাস না পামু কি গো আম্মা? কলসির তো তলি হই না। কলসির বলে তলি নাই। আম্মায় কয় তুই ওইসব দেড়া, তোর পুঞ্জি হয়েছে আদা। দেড়াইতে বউ রাত কথানি থাকবো। তুই ওইসব দেড়া, তোর পুঞ্জি হয়েছে আদা। আদা পুঞ্জি দিয়ে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কলসির তলির খবর তুই লইতে না। তলি ঠিকই আছে, তোর পুঞ্জি খাটো। বৈজ্ঞানিকদের আমি বলতে চাই, কিয়ামত পর্যন্ত রকেট চালাইতে পারো, আকাশের তলির খবর নেওয়া সম্ভব হবে না। তোর এখন তলি ঠিকই আছে, রকেট সেখানে যাবে। রাসূল বলেন সাফাত হালানা, আমি গেছি পরে আকাশের প্রথম স্তরের দরজা খুলে দাও। যখন দরজা খুলে দিয়েছে, ফাইদা আনা বিআদম আলাইহিস সালাম, এটা হাদিস শরীফের ইবারত। হুজুর বলেন দরজা যখন খুলে দেওয়া হয়েছে, তখন আমি দেখি জ্যোতিষ্ময় এক মহাপুরুষ শাহী সিংহাসন জড়িয়ে বসা। লোকটিকে দেখে রাসূল বললেন ইয়া আখি জিবরাইল মান হাদার রাজুল মান হাদা, এই লোকটা কে? রাসূল কয় হুজুর চিনেন না? রাসূল কয় জিবরাইল কয় হুজুর চিনেন না? রাসূল বলেন আমি কেমনে চিনবো? আমি বুঝি এদেশে আসছি, জীবনে কোনো সময় দেশের মানুষ দেখছি? নবীর